হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে TTADC ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেটার হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, খুমলুং, উইচ ইজ 26 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আগরতলা। সো TTADC অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা প্রিন্সিপাল অফিসারের রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়ে গেছিল গতকালকে, যেটার ব্যাপারে সবচেয়ে প্রথম আমরা তোমাদের জানিয়েছি টোটাল পোস্ট ছিল ওখানে 110। ইয়েস, 110টা পোস্টের রিক্রুটমেন্ট আমরা কিন্তু গতকালকের ভিডিওতে আমরা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট কিন্তু আমরা এক্সপ্লেইন করে দিয়েছিলাম কমপ্লিটলি যে কি কি লাগবে, কি কি বয়সের ক্রাইটেরিয়া, কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কি কি প্রসেস হবে সিলেকশনের, সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছিলাম। ঠিক আছে, সো আশা করি তোমরা যারা দেখোনি ওই ভিডিওটা, আগে আমাদের ওই ভিডিওটা দেখো, তারপর এটা দেখো, কারণ গতকালকের এই ভিডিওটা আপলোড করার পর আমরা তোমাদের থেকে অনেকগুলো ডাউটস পেয়েছি। ঠিক আছে, যে কি করে অ্যাপ্লাই করতে হবে, সিলেবাস কি কি হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশনটা কোথায় জমা দিতে হবে, ডিমান্ড ড্রাফটটা কি করে কাটতে হবে, ওই সমস্তগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আমাদের এই ভিডিওটা দেখো। যারাই ভাবছো যে TTADCর 110টা পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা রেডি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, কারণ আগামীকাল থেকে 6 ফেব্রুয়ারি থেকে কিন্তু অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট শুরু হচ্ছে। সো তোমাদেরকে আমরা সম্পূর্ণ জিনিসটা এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যা যা ডাউট ছিল আর তোমাদের জমা দেওয়ার আগে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি করে জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস নিতে হবে, সমস্ত কিছু পরীক্ষা রিলেটেড যা যা আছে এই ভিডিওর মধ্যে তোমাদের আমরা বলে দেবো। ঠিক আছে, তো তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে যাদেরই যা যা কোয়েরিজ আছে রিগার্ডিং দিস এক্সাম সবার যাতে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, শেয়ার করলে যারা অ্যাপ্লাই করবে ওদের মাঝে শেয়ার করলে ওরাও কোনো ভুল করবে না অ্যাপ্লাই করার আগে। ঠিক আছে, বা অ্যাপ্লাই করার সময়। তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি সমস্ত আপডেট, চাকরি সংক্রান্ত, এডুকেশনাল আপডেটস, কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত ত্রিপুরা টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। ত্রিপুরার সমস্ত আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউজ যেগুলো 2024-এ হবে, যেমন TPSC কম্বাইন্ড, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা, ট্রাইবেল ওয়েলফেয়ার, তারপর TTADC রিক্রুটমেন্টগুলো বা অন্য কোনো রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, সমস্ত রিক্রুটমেন্টস অফ ত্রিপুরা যেগুলো 2024-এ হবে এমন কথা আছে, ওইগুলোর জন্য আমাদের কাছে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। কি কি নোটস আছে? নাম্বার 1 হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 12 মাসের, ইংলিশ বাংলা দুটো ভার্সনে। যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো লেখা আছে তেমন রিলেটেড স্ট্যাটিক জিকে গুলিও লেখা আছে, যেমন ইংলিশ ভার্সন তেমন বাংলা। নাম্বার 2 আছে ত্রিপুরা জিকে নোটস, এই দেখতে পাচ্ছ, এটাও ইংলিশ ভার্সন আছে প্লাস বেঙ্গলি ভার্সন আছে। স্ট্যাটিক জিকে থেকে ইন্টারভিউসে যেই সমস্ত কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয় ত্রিপুরা, সমস্তগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এইবার নাম্বার 3 হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোটস, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর কমপ্লিট নোটস। আর নাম্বার 4 হচ্ছে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের ভাইবার, যেটা 15 মার্কসের হবে, ওটার কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো এই নোটসগুলো তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স, উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। চলো আমরা শুরু করছি। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পর তোমাদের আর এই নিয়োগ সংক্রান্ত কি করে অ্যাপ্লাই করতে হবে, কি কি আছে, সমস্ত ক্রাইটেরিয়া যা যা তোমাদের মনে ডাউট আছে ওইগুলো কিছুই আর থাকবে না, কারণ আমরা সমস্ত কিছু এখানে ডিটেলসে তোমাদের বলে দেবো যেভাবে আমরা জেনারেলি বুঝিয়ে থাকি। সো দেখো, এই রিক্রুটমেন্ট অ্যাডটার ব্যাপারে আমরা বলেছিলাম, যেটা গতকালকে আমরা অলরেডি আপলোড করেছিলাম, ফ্রম দ্য ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, খুমলুং, ওয়েস্ট ত্রিপুরা। পোস্ট ছিল সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার, 110টা পোস্ট। ঠিক আছে, এই যে আমরা যে গতকালকে ভিডিওটা আপলোড করেছিলাম, তোমরা এখানে থাম্বনেইলটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ। ঠিক আছে, আগে ওই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওটা দেখো। ঠিক আছে, সো বুঝতে পেরেছো কোনটার ব্যাপারে আমরা কথা বলছি।
চলো এবার আমরা দেখে নেই, তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করছিলে যে বেসিক রিকোয়ারমেন্টস গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে, যেমন আমি বিএ পাস আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি বিএসসি পাস আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি এমএ পাস আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি অনার্স পাস আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। প্রচুর ফোন কলস, প্রচুর মেসেজেস পেয়েছি। তো আমরা তোমাদের প্রথম কোয়ারি হিসেবে যা যা বেসিক রিকোয়ারমেন্ট লাগবে ওইগুলো আমরা একবার রাউন্ড আপ করিয়ে দেই। মনে রাখবে এগুলো থাকলেই ইউ ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে, এগুলো থাকলে ইউ ক্যান অ্যাপ্লাই। ওকে, প্রথম হচ্ছে তোমাদের পিআরটিসি লাগবে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই লাগবে। যে কোনো এসডিএম অফিসের ইস্যুড সার্টিফিকেট পিআরটিসি, তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে ত্রিপুরার, এটার যে সার্টিফিকেটটা এটা অবশ্যই লাগবে। দিস ইজ স্টার মার্ক, মানে এটা ছাড়া হবে না, ঠিক আছে। অবশ্যই তোমাদের পিআরটিসি লাগবে অ্যাজ পার জিএপিএনটি অর্ডার যেটা বেরিয়েছিল, ঠিক আছে। নেক্সট, এটা তোমরা সবাই ভালো করে দেখে রাখো, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে আমি বিএ, আমার অনার্স নেই, বিএ পাস করেছি, আমি বিএসসি করেছি, এমএ করেছি, এমএসসি করেছি, আমরা পারবো কিনা, বিটেক করেছি, পারবো কিনা। তোমরা সবাই পারবে, অল অফ ইউ। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো জাস্ট 51% নিয়ে বা 45% নিয়ে, ফর এক্সাম্পল আমরা বলছি, দেন অলসো ইউ ক্যান অ্যাপ্লাই। কারণ এখানে কোনো কিছু বলা নেই একটার মধ্যে যে তোমাদের শিক্ষার যোগ্যতা কি কি, মানে কোনো পার্সেন্টেজ কিছু লাগবে কিনা বা স্পেসিফিক সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে কিনা। নর্মাল গ্র্যাজুয়েশন মানে এখানে যেমন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও একটা ডিগ্রি, আর্টসের ডিগ্রিও একটা ডিগ্রি, কমার্সের ডিগ্রিও একটা ডিগ্রি, সায়েন্সের ডিগ্রিও একটা ডিগ্রি। নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেই হবে, কোনো পার্সেন্টেজে অফ মার্কসের কোনো বার নেই যে এত নিচে পার্সেন্টেজ থাকলে অ্যাপ্লাই করতে পারবে না, ওই রকম কিছু নেই। বুঝতে পেরেছো? কারণ এই দেখো এখানে লেখা ছিল, তোমরা এই জায়গাটাতে কনসেন্ট্রেট করো, এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশনে ব্যাচেলার্স ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি স্ট্রিমস ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। এনি স্ট্রিম মানে আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, এনিথিং, তোমাদের একটা জাস্ট গ্র্যাজুয়েট থাকলেই তোমাদের এটার জন্য অ্যাপ্লাই করতে তোমরা এলিজিবল। বুঝতে পেরেছো? আই হোপ এরপরে আর কোনো তোমাদের এখানে সংশয় থাকার বা ডাউটস থাকার কথা না এই জিনিসটা নিয়ে। দেখো পিআরটিসি জিনিসটা দেখো, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশনস ইন প্রেসক্রাইব ফরম্যাট, এই জায়গাটা is hereby invited from the bona fide Indian citizens and permanent resident of Tripura state। তার মানে পিআরটিসি লাগবে, আর যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হলেই হবে, কোনো পার্সেন্টেজ মার্কসের কোনো ওখানে ইস্যু নেই, জাস্ট পাস হলেই হবে, জাস্ট তোমরা যদি গ্র্যাজুয়েট হও তাহলেই তোমাদের হবে। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস জেনে রাখো, বয়সের ক্রাইটেরিয়া, এজ রিলেটেড ক্রাইটেরিয়া, তোমাদের বয়স কত থেকে কতর মধ্যে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে জেনারেল বা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের জন্য। এই দেখো এখানে লেখা আছে এইজ লিমিট, মানে মিনিমাম 18 বছর থেকে 40 বছর অ্যাজ অন 31/1/2024, মানে তোমাদের মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম 40 বছর, এটা হতে হবে 31 জানুয়ারি 2024। 31 জানুয়ারি তোমাদের কিন্তু 18 বছর থেকে যদি এক মাসও কম হয় তাহলেও হবে না। 31 জানুয়ারির হিসেবে মানে ওই দিন ক্যালকুলেট করলে তোমাদের বয়সটা যদি 40 বছর থেকে একদিনও বেশি হয়ে যায় তাহলেও কিন্তু হবে না, ঠিক আছে, বা এক মাস বেশি হয়ে গেলেও কিন্তু হবে না। 18 থেকে 40 হচ্ছে জেনারেল। বুঝতে পেরেছো? আর যারা তোমরা দেখো কি লিখেছেন, এজ রিল্যাক্সেবল বাই 5 years ফর ST/SC ক্যাটাগরি অর ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেটস, মানে যারা ST/SC মানে শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট থেকে আছো, তোমাদের জন্য তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আবারও সেম, তোমাদের 31 জানুয়ারির মধ্যে অ্যাটলিস্ট 18 বছর হতে হবে, আর 31 জানুয়ারির মধ্যে তোমাদের 45 ইয়ার্সের বা 45 বছরের বেশি হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে না। একদিন বেশি মানেই কিন্তু বেশি, মনে রাখবে। এই যে কত হয়েছে মানে বয়স, ওটা কিন্তু 31 জানুয়ারি পর্যন্ত হিসাব হবে। তোমরা হিসাব করে দেখো এই দিন তোমাদের বয়সটা কত, ঠিক আছে। সো আশা করি তোমরা এজ ক্রাইটেরিয়া, পিআরটিসি ক্রাইটেরিয়া আর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে তোমরা বুঝতে পেরেছো, যেগুলো তোমাদের মেইন ডাউট ছিল, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট কোয়েরির দিকে যাই। এবার তোমরা অনেকেই বলেছো যে আমরা সদ্য কলেজ থেকে পাস আউট বা আমরা ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েশনে আছি, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো কি না। সো এখানে আমি তোমাদের বলে রাখছি, যেটা কাট অফ ডেট বলেছে 31 জানুয়ারি 2024, ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইউ হ্যাভ টু বি পাসড
at least bachelor's degree from any stream, মানে ফ্রম এনি স্ট্রিম ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে 31শে জানুয়ারি 2024-এর মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের হাতে থাকতে হবে। ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েটরা যদি এখানে অ্যাপ্লাই, মানে তোমরা যদি এলিজিবল হতে, কারণ ফাইনাল ইয়ারে যারা গ্র্যাজুয়েশন আছো তোমাদের মোস্ট প্রবাবলি লাস্ট সেমিস্টার এখনো বাকি আছে, মেবি ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন স্ট্রিমসে যেগুলো আছে লাস্ট সেম বাকি আছে, তোমরা মেবি মে জুনে হয়তো তোমরা পাস আউট হয়ে যাবে, কিন্তু এখন এটার মধ্যে চেয়েছে ব্যাচেলার ডিগ্রি লাগবে, ঠিক আছে? লাগবে মিনস ইউ হ্যাভ টু বি পাসড আউট অ্যাট লিস্ট উইথ এ গ্র্যাজুয়েট ডিগ্রি। তোমাদের এখন লাগবে নিউ গ্র্যাজুয়েট যারা আছো, নতুন যারা পাস আউট হয়েছো লাস্ট ইয়ার 2023-এ, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বারবার বলছি কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না এটা অ্যাপ্লাই করতে, নো এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তোমাদের এখানে জাস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হবে, যাদের নেই ওরা অ্যাপ্লাই করতে পারবে না। যদি ফাইনাল ইয়ার হয়ে থাকো এখন তোমরা আনফরচুনেটলি অ্যাপ্লাই করতে পারবে না, নেক্সট বার আবার যখন বেরোবে তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট। এইবারেই দেখো, এটা অনেকেই স্টার মার্ক তোমাদের জিজ্ঞেস করেছো ল্যাঙ্গুয়েজ কি কি জানতে হবে, কারণ একটার মধ্যে 5 নাম্বার পয়েন্টে দেওয়া ছিল কি প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস হ্যাভিং নলেজ ইন এনি অফ দ্য ল্যাঙ্গুয়েজেস অফ শিডিউলড ট্রাইবস অফ ত্রিপুরা, ঠিক আছে? এখানে বলেছে ওদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, সেই সমস্ত প্রেফারেন্স মানে অগ্রাধিকার দেওয়া হবে সেই সমস্ত স্টুডেন্টসদেরকে যাদের নাকি কোনো শিডিউল ট্রাইবস অফ ত্রিপুরার ওদের যে ভাষাগুলো আছে ওইগুলো যদি তোমরা জানো, তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, প্রেফারেন্স দেওয়া হবে, তোমাদেরকে ভ্যালুটা একটু বেশি দেওয়া হবে, এটাই হচ্ছে এটার মানে। এর মানে এই না যে ইফ ইউ ডোন্ট নো দ্য ল্যাঙ্গুয়েজেস ইউ উইল নট বি এলিজিবল, তোমরা কিন্তু এলিজিবল হবে। কেন বলছি, কেন? দেখো এখানে লেখা আছে একটার ফার্স্ট পেজে ডিজায়ারেবল, এই জায়গাটা দেখো ডিজায়ারেবল, হ্যাভিং নলেজ অফ এনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস, এখানে বলেছে ডিজায়ারেবল। ডিজায়ারেবল মানে কিন্তু ম্যান্ডেটরি না, তোমাদের না জানলেও হবে, জানলে ভালো, ঠিক আছে? জানলে ভালো, তোমরা প্রেফারেন্স পাবে, না জানলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু প্রেফারেন্স পাবে না, এটাই হচ্ছে মেইন। তোমরা কিন্তু মানে অনেকেই কিন্তু বলছো যে ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস না জানলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, এটা ভুল। তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস জানলে অনেক ভালো, তোমাদের জন্য প্রেফারেন্স পাবে। যদি না জানো তোমরা, মানে এখানে তোমরা এটা ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, নট ম্যান্ডেটরি, বুঝতে পেরেছো? তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেমন ককবরক, যে সমস্ত ল্যাঙ্গুয়েজেস গুলো আছে, প্রধান প্রধান যে সমস্ত ভাষাগুলো আছে ত্রিপুরার, ওইগুলো যদি তোমাদের নলেজে থাকে দেন তোমরা প্রেফারেন্স পাবে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। কিন্তু এর মানে এই না যে এই তোমরা যদি ধরো শুধু ইংলিশই জানো তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারণ ইংলিশও কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো ইংলিশ, বেঙ্গলি, ককবরক, হিন্দি, ঠিক আছে, এনি ল্যাঙ্গুয়েজ তোমরা জানো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এদের মধ্যে যারা তোমরা ককবরক বা কোনো ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস জানো তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এটাই লেখা আছে এই একটার মধ্যে। তোমরা দেখে নিও 5 নাম্বার পয়েন্টে লেখা আছে কি প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস হ্যাভিং নলেজ ইন এনি ওয়ান অফ দ্য শিডিউল ল্যাঙ্গুয়েজেস, মানে ল্যাঙ্গুয়েজেস অফ শিডিউল ট্রাইবস অফ ত্রিপুরা। এখানে ডিজায়ারেবল মানে ম্যান্ডেটরি না, জানলে খুবই ভালো, ঠিক আছে? না জানলেও মন খারাপ করার কিছু নেই, তোমরা অ্যাপ্লাই করতে অবশ্যই পারবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আর তোমাদের ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত কোনো ডাউট নেই, ঠিক আছে? নেক্সট। সো এবার দেখে রাখো হাউ টু অ্যাপ্লাই। তোমরা অনেকেই বলছিলে, আমরা গতকালকে বলেছিলাম যে তোমাদের বায়োডেটা একটা জমা দিতে হবে, বায়োডাটা বা রেজিউম বা কারিকুলাম ভাইটে একটা প্রিপেয়ার করতে হবে, যেখানে তোমাদের সমস্ত রকমের কোয়ালিফিকেশন মেনশন থাকবে, এক্সপিরিয়েন্স দেওয়া থাকবে, সমস্ত কিছু ডিটেলস থাকবে। সো অনেকেই বলছিলে যে ওটার একটা ফরম্যাট তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে? সো এটা দেখে নাও, এটা হচ্ছে বায়োডাটার ফরম্যাটটা, ঠিক আছে? এটা টিটিএডিসির মানে যেই স্ট্যান্ডার্ড ফরম্যাট, দেখো তোমাদের এইভাবেই লিখতে হবে, এইভাবে তোমরা ফরম্যাটটা বানিয়ে নিও। তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়েই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, তাহলে দেখতে পারবে। টু দ্য এক্সিকিউটিভ অফিসার অ্যাডমিনিস্ট্রেশন টিটিএডিসি খুমলুং, সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, রেফারেন্স দেবে ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত দেবে, ডেটেড কত, ঠিক আছে? ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট। স্যার, with reference to above, I would like to offer myself as a candidate for the post of Sub-Zonal Development Officer under the Tripura Tribal Areas Autonomous District Council. Necessary particulars of my candidature are as follows. বলে এমন একটা টেবিল বানাবে, application for the post applied দেবে তোমার মানে
পোস্টের নামটা দেবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ব্লক লেটারে তোমারটা লিখবে, ফাদার মাদার বা হাজব্যান্ডস নেম লিখবে, পোস্টাল অ্যাড্রেস লিখবে, ডেট অফ বার্থ লিখবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে, কাস্ট স্ট্যাটাস লিখবে, তোমাদের কোন মানে তোমাদের কি রিজার্ভেশন আছে কিনা ওটা মেনশন করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে এক লাইনে লিখবে এখানে, টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে ওটা লিখবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে লিখবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে এনসিএস কার্ড, ঠিক আছে, মানে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস কার্ড, এটা অনলাইনেও করা যায়, এটাই কিন্তু এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, বা তোমরা অফলাইনেও মডেল কেরিয়ার সেন্টার যেগুলো আছে, মানে আগরতলাতে যারা থাকো ওদের জন্য অফিস লেনে আছে, ঠিক আছে, বা ধর্মনগর যারা থাকো তোমাদের জন্য ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসেই কিন্তু মডেল কেরিয়ার সেন্টারটা আছে, ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করে নিও, ওখান থেকে তোমরা পাবে রেজিস্ট্রেশন নাম্বার, ভ্যালিড আপ টু, এগুলো সব ওই এনসিএস কার্ডে মেনশন থাকবে। নেক্সট কন্ট্যাক্ট নাম্বার, তোমার মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, তারপর ইফ এমপ্লয়েড ইন গভর্নমেন্ট অর প্রাইভেট আন্ডারটেকিং ডিপার্টমেন্ট, ইফ ইয়েস ওয়েদার পারমিশন অবটেইন ফর বেটার এমপ্লয়মেন্ট অর অ্যাপ্লাইড থ্রু প্রপার চ্যানেল, যদি তোমরা এমপ্লয়েড হয়ে থাকো, তোমরা যদি এনওসি নিয়ে থাকো তাহলে এটা এখানে মেনশন করবে যে নো অবজেকশন সার্টিফিকেট আমরা নিয়েছি, ঠিক আছে। প্লেস লিখবে, তোমরা যেখান থেকে সাবমিট করবে তোমাদের বাড়ি যেখানে ওই প্লেসটা লিখবে, ডেট লিখবে, আর তোমার এখানে সাইন করবে, করে এটার সাথে কি করবে তোমাদের কি কি জমা দিতে হবে। সো এই ফরম্যাটটা ক্লিয়ার, দেখো এইভাবে করে নিও ফরম্যাটটা, তোমরা ওয়ার্ডে টাইপ করে নিও, বা আমাদের এখান থেকে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো যে এই ফরম্যাটটা দেখে দেখে তোমরা বানিয়ে নিও, ঠিক আছে। আমি পুরোটা মুছে দিচ্ছি যাতে তোমাদের যাতে সুবিধা হয়। দেখো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই ফরম্যাটটা তোমরা এখান থেকে বানিয়ে নিতে পারো দেখে দেখে ইন ইওর কম্পিউটার, বা তোমাদের যদি নিজেদের যদি কম্পিউটার না থাকে তোমরা কোনো দোকানে গিয়ে এটা বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বায়োডেটার ফরম্যাট। এবার শুধু এটা না, এটা ফিল আপ করবে, প্লাস এর সাথে আরো তোমাদের জেরক্স করে বিভিন্ন ডকুমেন্টস জমা দিতে হবে। কি কি দেখো লেখা আছে, the application should be addressed to the Executive Officer Administration, Khumlung TTADC, with biodata by enclosing self-attested copies of all relevant documents with 2 nongs passport size photograph। তোমরা তোমাদের যেই এডুকেশনাল সার্টিফিকেট, কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটগুলো আছে, ঠিক আছে, ওইগুলো তোমাদের পিআরটিসি, আইডি কার্ড মানে ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ওইগুলো, ঠিক আছে। তারপর তোমাদের যেমন পিআরটিসিটা বললাম অবশ্যই, তারপর তোমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্তগুলো তোমরা জেরক্স করবে, করে নিজেরা সেলফ অ্যাটেস্টেড করবে, নিচে সাইন করবে ডেট দিয়ে, তারপর এই বায়োডাটা যে ফিল করবে এটার সাথে এই জেরক্সগুলো লাগাবে, লাগানোর পর এই বায়োডাটাটার এই জায়গাতে এই দেখো এখানে লেখা আছে এফিক্স সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এখানে একটা কালার ফটোগ্রাফ তোমরা লাগিয়ে দেবে, ঠিক আছে। একটা এখানে লাগাবে আঠা দিয়ে, ঠিক আছে, মানে গাম দিয়ে লাগাবে একটা, এটার উপর আরেকটা তোমরা স্টেপল করে লাগিয়ে দিতে পারো, কারণ এখানে কিন্তু বলেছে 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট ফটোস। এখনো শেষ হয়নি, এই জিনিসটা আপাতত তোমাদের ক্লিয়ার, বায়োডাটাটা ফিল আপ করবে, কি কি অ্যাটাচ করবে, ফটোটা উপরে লাগাবে, ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে আরেকটা লাস্ট জিনিস অ্যাটাচ করতে হবে, ওটা হচ্ছে ডিমান্ড ড্রাফট, শর্টকাটে আমরা কি বলি ডিডি করা খুবই ইজি। ডিডি তোমরা ব্যাংকে গিয়েই বলবে যে আমরা একটা ডিডি করতে চাই, এটার জন্য কিছু চার্জেস আছে, মেবি 30 বা 40 টাকার চার্জেস আছে, যেটা ব্যাংক তোমাদের থেকে রাখবে, বা এর থেকে কমও হতে পারে, আমাদের ঠিক জানা নেই যে কতটুকু চার্জেস, ঠিক আছে। তোমরা ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে নিও। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য 500 টাকা দিতে হবে, আর মানে এসটি এসসি ক্যান্ডিডেটের জন্য 300 টাকা দিতে হবে। জাস্ট কোনো অনলাইন মোডের পেমেন্ট নেই, বা ডিমান্ড ড্রাফট ছাড়া এখানে পেমেন্টের কোনো অপশন নেই, অনলি ডিমান্ড ড্রাফট করেই তোমাদের টাকাটা দিতে হবে। দেখো এখানে দিয়ে দিয়েছে, তোমরা ডিমান্ড ড্রাফট যখন ব্যাংকে গিয়ে বলবে যে আমাকে ডিমান্ড ড্রাফট করতে চাই, তো ওখানে লেখা থাকবে ইন ফেভার অফ হোম, ইন ফেভার অফ লিখবে, দেখো এখানে লেখা আছে ইন ফেভার অফ এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাডমিনিস্ট্রেশন টিটিএডিসি খুমলুং, ঠিক আছে। দেখো অ্যাকাউন্ট টাইটেলটা দিয়ে দিয়েছে, তোমরা অরিজিনাল যে অ্যাডটা আছে গতকালকের ভিডিওতে যে আমরা লিঙ্কটা দিয়েছি, বা এই ভিডিওতে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে পেয়ে যাবে এই পেজটা 9 নাম্বার পয়েন্টে দেখবে এটা লেখা আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে গিয়ে তোমরা যদি ডিডিটা করো তাহলে বেটার, ঠিক আছে, কারণ ওনাদের অ্যাকাউন্টও কিন্তু গ্রামীণ ব্যাংকে, তোমরা এটা গিয়ে যদি দেখাও ব্যাংকের থেকে তোমাদের ডিডিটা করে দিয়ে দেবে, আর তোমাদের নিজেদের কিছু লাগবে না। জাস্ট বলবে তোমরা যদি 500 টাকার ডিডি করো, মেবি 520 বা 30 বা 540 ওই রকম টাইপের তোমাদের থেকে অ্যামাউন্ট রাখবে, কারণ বাকিটা হচ্ছে ব্যাংক চার্জেস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর পরে তোমাদের আর কোনো ডাউট নেই। সো এই ডিমান্ড ড্রাফটটা হলো, ঠিক আছে, সবগুলো জেরক্স হলো, পাসপোর্ট সাইজ ছবিটা উপরে লাগাবে, এটা হচ্ছে লাস্ট পেজটা, ঠিক আছে। বায়োডাটাটার পেছনে লাগাবে কি জেরক্স গুলো সেলফ অ্যাটেস্টেড করে, এখানে ফটো লাগাবে, আর এই যে লেফট সাইডে এখানে লাগাবে তোমাদের ডিডিটা স্টেপল করে, এখানে ডিডি, এখানে দুটো ফটো, একটা আঠা দিয়ে লাগানো, আরেকটা উপর আরেকটা ফটো, আর বাঁ দিকে থাকবে ডিডি, ঠিক আছে। নিচে থাকবে কি সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট গুলো জেরক্স করা, ঠিক আছে। এই টোটালটা নিয়ে
তোমাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। এইবার দেখো কোথায় জমা করবে অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্লিকেশন কোথায় জমা করতে হবে দেখে নাও। দ্য ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এট নারুওয়াই টংথাই গেস্ট হাউস খুমলুং টিটিএডিসি। তোমরা দেখে নাও গেস্ট হাউসের পিকচারটা, এখানেই তোমাদের জমা করতে হবে। অ্যাড্রেসটাও দেখে নাও, খুমলুং রাধাপুর ত্রিপুরা, পিনকোড হচ্ছে 799035। ঠিক আছে, তোমরা একটু ইন্টারনেটে দেখো, ডাইরেকশনসও দেওয়া আছে, তোমরা ডাইরেকশনসটা গিয়ে একটু তোমরা ম্যাপে এখানে গুগল ম্যাপ, তোমরা গুগল ম্যাপ বা বিভিন্ন ম্যাপসের যেগুলো অ্যাপ আছে ওইগুলো তোমরা মানে অন করে ওইগুলো থেকে ট্র্যাক করে তোমরা কিন্তু ওখানে যেতে পারো, যদি তোমরা না চিনে থাকো যে এই গেস্ট হাউসটা কোথায়। ঠিক আছে, কবে থেকে কবে অ্যাপ্লিকেশন জমা করতে হবে দেখে নাও। আগামীকাল থেকে শুরু হচ্ছে, ফ্রম 6 ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা জমা করতে পারবে। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত জমা রাখবে অ্যাপ্লিকেশন। তোমাদের যা যা বললাম ওইগুলো একটা খামে ঢুকিয়ে তোমরা এখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে, এখানে নিয়ে চলে যাবে। আমরা তোমাদের বারে বারে বলছি এখানে গিয়ে তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। সো আশা করি তোমাদের সমস্ত কোয়েরিজ ক্লিয়ার, যেগুলো তোমরা আমরা গতকালকের ভিডিওতে জিজ্ঞেস করছিলে। সো এরপরে আমাদের আর কোনো কোয়েরিজ নেই, তোমরা আগামীকাল থেকে ভালো করে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার জন্য সবাইকে অল দ্য বেস্ট। যদি কোনো কোয়েরি থাকে আমাদের সাথে এই নাম্বারে থ্রু হোয়াটসঅ্যাপ বা নিচে কমেন্ট করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো বিভিন্ন প্ল্যাটফর্মসে, যারা এটা অ্যাপ্লাই করবে সবাই যাতে জেনে যেতে পারে। তোমরা শেয়ার করলে সবাই কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো সবাইকে হেল্প করে দিও, কারণ আমরা এখানে কিন্তু একদম ডিটেলসে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েরিজগুলো সমস্তগুলো কিন্তু এখানে বলেছি, ঠিক আছে। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশন জন্য নোটস লাগে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মান্থস ইংলিশ বাংলা দুটো ভার্সনে, প্লাস ত্রিপুরা জিকে ইংলিশ বাংলা দুটো ভার্সনে, প্লাস স্পেশাল এক্সিকিউটিভ কমপ্লিট নোটস, ত্রিপুরা পুলিশ ভাইভার কমপ্লিট নোটস যদি লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর আমরা আছি তোমাদের পেছনে অ্যাজ এ সাপোর্ট সিস্টেম। তোমরা এগিয়ে যাও সামনের দিকে, সমস্ত চাকরির খবর দেবো, আর যেগুলোতেই অ্যাপ্লাই করতে তোমাদের অসুবিধা হবে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের যতটুকু সম্ভব হেল্প করে দেবো। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সব সময় ছিল, আছে আর থাকবে, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।